হ্যালো, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাস ব্লগস। আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আপনি জানেন তো ঈশ্বর আপনাকে রাজদূতের কর্ম করাতে জানাবেন। রাজদূতের কর্ম মানে আপনি খুব তার কাছের লোক, খুব তার সুরক্ষার লোক, আশীর্বাদের লোক, বিপদদামন তার লোক। আপনি ঈশ্বরের রাজদূতের কর্ম করার জন্য ঈশ্বর আপনাকে মনোনীত করেছে। আজকের ব্লগটা আমি চার্চ থেকেই শুরু করলাম। দিয়াদির আজকে নাম ডাকবে, কারণ দিয়াদির সামনে বিয়ে, এই মাসেই বিয়ে, তো 4টে সপ্তাহ দিয়াদিকে চার্চে আসতে হবে রবিবার করে। ও জন্যই আমিও আসলাম। আর আমি তো শিয়ালদাতে যাই। এখন প্রভু যিশুর গান হচ্ছে। তো যাই হোক, দিয়াদিকে প্রতি রবিবার করে এখন চার্চে যেতে হবে, আর সাথে আমাকেও হয়তো যেতে হবে দিয়াদির সাথে, কারণ দিয়াদি একা একা যাবে, ওই জন্য আমিও যাব। তো আমি তো শিয়ালদায় যাই, তো শিয়ালদায় আমি সেদিন আর যেতে পারিনি, কারণ একটু আমার শরীরটা খারাপ ছিল, ওই জন্যই আর কি। তো যিশু বাবা আমাকে এখানেই নিয়ে আসলো, যদি ওখানে যেতে পারছো না এখানে আসো, এটাই হচ্ছে ব্যাপার। চলুন, দিয়াদিকে ডাকছে। আজকে তৃতীয় মণ্ডলের প্রথম পাঠ প্রকাশ হবে। এত দ্বারা মণ্ডলীর সমস্ত সদস্য বিন্দুতে জানানো চাইতেছে যে আমাদের মণ্ডলীর কন্যা তৃতীয় মণ্ডল, পিতা অভিজিৎ এবং মা ফুকু মণ্ডল, তাদের সহিত পাত্র ছেলে হচ্ছে ভবন দুবে, তার পিতা হচ্ছে হিরালাল দুবে, তার মায়ের নাম চম্পা দেবী দুবে, দিদির মা পুকুরা বর্ধমান। সেখানকার তো এটা ছিল দিয়াদির প্রথম বান প্রকাশ। আমি ভীষণ খুশি হয়েছে। আমি ওই জন্যই ভিডিওটা অন করেছিলাম, দিয়াদির বান প্রকাশ বলেই। তো ভীষণ ভালো লাগলো। আর এটা ফার্স্ট রবিবার ছিল, আর সেকেন্ড রবিবার তো পয়লা বৈশাখ। আর আজকে আমি ভয়েসটা দিচ্ছি। সকলকে জানাই পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেকে বড়রা আমার প্রণাম নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো যাই হোক, আমাদের হয়ে গেল মোটামুটি। চলো, হয়ে গেছে। আর কয়েকদিনই বাকি দিয়াদির বিয়ে, তো সবাই ভীষণ এক্সাইটেড। চলুন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকে সকালে একটু ছোট্ট ব্লগ বানালাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।